আসসালামু আলাইকুম। নাটি সিসিএল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নাটি সিসিএল এক্সাম নিয়ে ডিটেলস ডিসকাশন করব। আপনারা যারা নাটি সিসিএল এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, দিস ভিডিও উড বি এ গুড রেফারেন্স ফর দেম। সো নাটি এক্সামের ফরম্যাট, এক্সামের কন্টেন্ট, এক্সামের মার্কিং ক্রাইটেরিয়া, রেজিস্ট্রেশন প্রসেস সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। আপনারা যারা এক্সাম দিতে চাচ্ছেন সামনে, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি। নাটি সিসিএল এক্সাম সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সবার প্রথমেই চলুন জানি হোয়াট ইজ নাটি। নাটি আসলে একটা অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন বা অথরিটি, যারা অস্ট্রেলিয়াতে যারা ট্রান্সলেটর এবং ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে চায় তাদেরকে সার্টিফাই করে এবং তাদেরকে অথরাইজ করে। এটা আসলে একটা অ্যাব্রিভিয়েশন, যেটার ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অথরিটি ফর ট্রান্সলেটর্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স। অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ায় ট্রান্সলেটর এবং ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে নাটির কাছ থেকে সার্টিফাইড হতে হবে। এবং আমরা যে পিআর এর জন্য নর্মালি যে এক্সামটা দিয়ে থাকি, সেটাকে বলে ক্রেডেনশিয়ালড কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টেস্ট, সিসিএল। সো সিসিএল টেস্টটাও আসলে তারাই নিয়ে থাকে, এবং এর এগেনস্টে তারা 5 পয়েন্ট প্রোভাইড করে। স্কিল্ড মাইগ্রেশনে এখন সিসিএল টেস্ট যদি আপনার থাকে, তাহলে ইউ ক্যান ক্লেম 5 পয়েন্টস ফর দ্যাট। এবং এই কারণেই সিসিএল এক্সামটা এখন পপুলার হচ্ছে। আগেও পপুলার ছিল, এখন একটু বেশি পপুলার হচ্ছে, বিকজ nowadays the migration process has become very competitive. 5 points can make a difference. এজন্য যারা একটু বেটার পজিশনে থাকতে চাচ্ছেন, তারা অনেকেই নাটি সিসিএল এক্সামটা দিচ্ছেন। এবং এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা এখন আসলে অনেক ল্যাঙ্গুয়েজে, টোটাল 55 ল্যাঙ্গুয়েজেস অ্যাভেলেবল। ডেফিনেটলি বাংলা, হিন্দি, উর্দু, এই ল্যাঙ্গুয়েজগুলো তো আছেই, সাথে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে আসলে। এবং এটা আসলে আরো বাড়ছে এই সংখ্যাটা। অ্যান্ড অ্যানাদার গুড নিউজ ইজ দ্যাট নাটি এক্সামের যে রেজাল্টটা, সেটা এখন 5 ইয়ার্স পর্যন্ত ভ্যালিড। আগে এটা 3 বছর ছিল, রিসেন্টলি দে হ্যাভ চেঞ্জ দিস। এখন যদি আপনি একবার নাটি দিয়ে থাকেন, পাশ করে থাকেন, তাহলে ইউ ক্যান ক্লেম পয়েন্টস টিল 5 ইয়ার্স। ইট উইল বি ভ্যালিড টিল 5 ইয়ার্স। সো এটাও একটা গুড নিউজ। হোপফুলি আপনি একবার নাতি পাস করতে পারলে আপনাকে আর সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার দরকার পড়বে না। ওকে, সো দিস ইজ আ ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট নাটি। লেট আস মুভ অন টু দ্য এক্সাম ফরম্যাট, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সাম ফরম্যাটটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। নাটি সিসিএল এক্সামটার ফরম্যাটটা নিয়ে যদি বলতে হয়, সো ফার্স্ট অফ অল এটা খুবই সিম্পল একটা এক্সাম, খুবই সহজ এবং ছোট একটা এক্সাম। আইএলটিএস, টোফেল, জিআরই, এই সমস্ত এক্সামের মতো এটা কোনো কম্প্রিহেন্সিভ কোনো এক্সাম না। পুরো এক্সামটা দিতে আপনার মাত্র 30 থেকে 45 মিনিট সময় লাগতে পারে অল টুগেদার। সো এটা আসলেই খুবই ছোট এবং খুব আমি বলবো সহজ এক্সাম। এখানে যেটা করতে হয়, আমাদেরকে দুইটা ডায়লগ ট্রান্সলেট করতে হবে। দেয়ার উইল বি 2 ডায়লগস। একটা ডায়লগ মানে কি? একটা ডায়লগ হচ্ছে একটা কনভারসেশন, দুইজন মানুষের মধ্যে একটা কনভারসেশন। ওকে, দ্যাট ইজ কল্ড এ ডায়লগ। এটা এটা হতে পারে একজন ডাক্তারের সাথে একজন রোগীর কনভারসেশন, অথবা একজন পুলিশ অফিসারের সাথে একজন সাধারণ লোকের কনভারসেশন, অথবা একজন উকিলের সাথে তার ক্লায়েন্টের কনভারসেশন। এটা এনি টাইপ অফ রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে একটা কনভারসেশন। ডেইলি লাইফ সিনারিও, খুব কঠিন কোনো টেকনিক্যাল টপিক, কোনো হাই থটস কোনো টপিক, এরকম কিছু না, খুব নর্মাল সাধারণ কনভারসেশন। হ্যাঁ, তো দুইটা কনভারসেশন থাকবে, ডায়লগ 1 অ্যান্ড ডায়লগ 2। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ডায়লগের লেন্থও বলা আছে। একটা ডায়লগ হাইয়েস্ট উইদিন 300 ওয়ার্ডস, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ডায়লগের বা একটা কনভারসেশনের লেন্থ হাইয়েস্ট 3 থেকে 4 মিনিট।
সো 3 থেকে 4 মিনিটের এই কনভারসেশনটা আপনি শুনবেন, এবং শুনে আপনি এটা ট্রান্সলেট করবেন। এবং এমন না যে আসলে পুরো ডায়লগটা আপনি একবারই শুনবেন, অর্থাৎ পুরো ডায়লগটা এমন না যে 300 ওয়ার্ডস একবারে শুনে আপনাকে রিপ্রোডিউস করতে হবে। রাদার এখানে এই 300 ওয়ার্ডসটাকেই আবার ছোট ছোট সেগমেন্টে ভাগ করা হয়েছে। সেগমেন্টগুলোকে সেগমেন্টগুলোর হাইয়েস্ট লেন্থ হইতে পারে 35 ওয়ার্ডস। অর্থাৎ একটা ডায়লগের মধ্যে নর্মালি নাথের কথা অনুযায়ী 12 থেকে 14টা সেগমেন্ট থাকতে পারে। সো আসলে ডায়লগ কি, সেগমেন্ট কি, আমরা সামনে একটা এক্সাম্পলের মাধ্যমে হোপফুলি এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। সো জাস্ট অ্যাজ এ সামারি, আপনাকে নাটি এক্সামে 2টা ডায়লগ ট্রান্সলেট করতে হবে। একটা ডায়লগ মানে হচ্ছে একটা কনভারসেশন, দুজন মানুষের মধ্যে কনভারসেশন, যেখানে একজন ইংলিশে বলতেছে এবং আরেকজন সে বাংলায় বলতেছে। আমি যেই ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিব সেই ল্যাঙ্গুয়েজের আরেকজন স্পিকার থাকবে। ওকে। এবং প্রত্যেকটা ডায়লগের লেন্থ আসলে 300 ওয়ার্ডস, নর্মালি 3 থেকে 4 মিনিটস ডিউরেশন। এবং এই ডায়লগের টপিকগুলো আসলে খুবই নর্মাল রিয়েল লাইফ সিনারিও নিয়ে ডায়লগগুলো বানানো হয়। ওকে। সো এখানে পরবর্তী যে ব্যাপারটা, এটা একটু ইম্পর্টেন্ট টপিক, এই জন্য আমি এটা একটু হাইলাইট করি এখানে। সেটা হচ্ছে যে in each dialogue, after each segment is played, a chime sound will be there, এবং এরপরে আপনাকে ডায়লগটা ইন্টারপ্রেট করা শুরু করতে হবে। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই চাইম সাউন্ডটা শোনার 5 সেকেন্ডের মধ্যে আপনাকে ইন্টারপ্রিটেশন স্টার্ট করতে হবে। ওকে। দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি ডায়লগটা শোনার পরে একটা চাইম সাউন্ড হবে, এবং সাউন্ডটা শোনার পরেই আপনাকে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার যে ট্রান্সলেশন এটা স্টার্ট করে দিতে হবে। আপনি যদি 5 সেকেন্ডের বেশি নেন তাহলে এখানে মার্ক ডিডাকশন হবে। ওকে। সো 5 সেকেন্ডের বেশি কিন্তু নেওয়া যাবে না আমার ইন্টারপ্রিটেশন স্টার্ট করার জন্য। সো আমরা যদি একটু সামনে যাই, জাস্ট একটু পিক্টোরিয়াল ওয়েতে দেখানো হয়েছে সামনের ব্যাপারটা। দিস ইজ দ্য টেস্ট স্ট্রাকচার। এখানে 2টা ডায়লগ, আগেও আমি যেটা বলেছি যে 2টা ডায়লগ থাকবে, ডায়লগ 1 এবং ডায়লগ 2। ডায়লগ 1 মানে দুইজন মানুষের মধ্যে কনভারসেশন। হ্যাঁ। একজন, সাপোজ একজন পুলিশ অফিসার এবং একজন দ্বিতীয় পার্সন, হয়তো একজন রাস্তার একজন একজন ড্রাইভার, এদের মধ্যে হয়তো কনভারসেশন হচ্ছে, ফার্স্ট ডায়লগ। সো এই ডায়লগের মধ্যে সেগমেন্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা একজনের স্পিচটাকে আমরা একটা সেগমেন্ট বলতেছি। অর্থাৎ সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, সেগমেন্ট 5, এভাবে করে করে একটা ডায়লগে 10 থেকে 12টা অথবা হাইয়েস্ট 14টা সেগমেন্ট থাকতে পারে। ওকে। সো ডায়লগ 1 শেষ হয়ে গেল, এরপরে আরেকটা নতুন ফ্রেশ একটা ডায়লগ চলে আসবে। সিমিলারলি এইখানেও দুইজন ব্যক্তি থাকবে যারা কথা বলতেছে, হয়তো এখানে হয়তো একজন ডক্টর এবং একজন পেশেন্ট। এবং এই ডায়লগেও এরকম সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, এভাবে করে করে 12 থেকে হাইয়েস্ট 14টা সেগমেন্ট থাকতে পারে। ওকে। সো এক্সাম ফরম্যাটে আসলে আপনি প্রথম প্রথম যে সেগমেন্টটা এটা শুনবেন, শোনার পরে আপনি আসলে ট্রান্সলেট করার জন্য সময় পাবেন এখানে। ট্রান্সলেট শেষ হয়ে যাওয়ার পরে আপনি ক্লিক করলে দ্বিতীয় সেগমেন্টটা শুরু হবে। এরপরে দ্বিতীয় সেগমেন্টটা শেষ হয়ে গেলে আপনি আবার চাইম সাউন্ড শুনবেন, এবং চাইম সাউন্ড শোনার 5 সেকেন্ডের মধ্যে আপনাকে ট্রান্সলেট স্টার্ট করতে হবে। ওকে। এরপরে আবার তৃতীয় সেগমেন্ট শুরু হবে, এভাবে করে করে পুরো এক্সামটা আসলে নেভিগেট হবে। সো দিস ইজ আ ব্রিফ অ্যাবাউট দ্য ফরম্যাট অফ দ্য এক্সাম। সো আমরা আসলে একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। সো নেক্সট যে স্লাইডটা, সেখানে আমি একটা স্যাম্পল ডায়লগ নিয়ে এসেছি। এই স্লাইডে আমরা একটা স্যাম্পল ডায়লগ দেখব। সো আমরা এতক্ষণ ধরে বলছিলাম একটা ডায়লগ, একটা সেগমেন্ট, তারপরে চাইম সাউন্ড। সো ইফ ইউ ক্যান্ট রিলেট, জাস্ট
বি পেশেন্ট, আমার মনে হয় এই স্লাইডটার পরে আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমি যেটা করেছি, এখানে আমি একটা স্যাম্পল ডায়লগ এখানে আমি আপনাদেরকে দেখাবো আসলে একটা স্যাম্পল ডায়লগে কি কি কন্টেন্ট থাকে, বা একটা স্যাম্পল ডায়লগ কেমন হয়, এবং এটা কিভাবে বা ট্রান্সলেট করতে হয়। সো এখানে আমি একটা স্যাম্পল ডায়লগ প্লে করছি। সো প্রথমে দিস ইজ ডায়লগ ওয়ান। সাপোজ আমার দুইটা ডায়লগ থাকবে আমার রিয়েল এক্সামে। সো ডায়লগ ওয়ান, ডায়লগ টু। সো ধরে নিই এটা একটা ডায়লগ ওয়ান। ওকে, ডায়লগ ওয়ানটা শুরু হচ্ছে এখন। সো শুরুতেই যেটা থাকে, শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকে। একজন বলে যে এই ডায়লগটা আসলে বিটুইন হুম, কাদের মধ্যে ডায়লগটা হচ্ছে এবং তারা কি বিষয়ে ডিসকাস করছে। হ্যাঁ, একজন একটা ইন্ট্রোডাকশন দিবে, এরপরে ডায়লগটা শুরু হবে। সো আমরা দেখি যে আমাদের যে স্যাম্পল ডায়লগটা এটা আসলে কিভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে। So, আমি সাউন্ডটা শেয়ার করে নিলাম। সো আমরা শুরু করি। হ্যাঁ, একটা ডায়লগ, স্যাম্পল ডায়লগ আই এম জাস্ট প্লেইং। Dialogue. This dialogue is an interview between Jack, a job search case manager, and a job seeker. The interview takes place in Jack's office at Job Active. The dialogue begins now. Hello, I'm Jack. Thank you for coming in. শুভ আমি এখানে একটা পজ দিই। সো আমার মনে হয় আপনারা সবাই রেকর্ডিংটা শুনেছেন। সো এখানে শুরুতেই ইন্ট্রোডাকশন দিচ্ছে যে এখানে একটা জব সিকার এবং একজন জব জব সাইট যারা চালায়, জব সিকার কেস ম্যানেজার, তাদের দুইজনের মধ্যে একটা ডিসকাশন হচ্ছে। সো এবং শুরুতেই একজন ইংলিশ স্পিকিং স্পিকার সে বলছে, হ্যালো, আই এম জ্যাক, থ্যাংক ইউ ফর কামিং ইন। এরপরে কিন্তু একটা চাইম সাউন্ড হয়েছে, রাইট? সো এই চাইম সাউন্ডটা শোনার 5 সেকেন্ডের মধ্যেই আমি যেটা শুনছি সেটা ট্রান্সলেট করতে হবে। এখানে আমি ট্রান্সলেশনটা বাংলায় দিয়ে দিয়েছি, দেখেন। হ্যালো, আমি জ্যাক, এখানে আসার জন্য ধন্যবাদ। আমাকে এইটুকু বলতে হবে, চাইম সাউন্ডটা শোনার 5 সেকেন্ডের মধ্যে আমাকে, হ্যালো, আমি জ্যাক, এখানে আসার জন্য ধন্যবাদ, এই জিনিসটা আমাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট সেগমেন্ট। একটা ডায়লগের মধ্যে আমরা আগেই বলেছি 12 থেকে 14টা সেগমেন্ট থাকতে পারে। সো দিস ইজ দ্য ফার্স্ট সেগমেন্ট। এরপরে পরবর্তী যে স্পিকার আছে সে কিন্তু বলা শুরু করবে। আমরা তারটাও শুনি, সেকেন্ড সেগমেন্ট এটা। The dialogue begins now. Hello, I'm Jack. Thank you for coming in. শুভ সকাল জ্যাক, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। গতবার আমি মৌরিনের সাথে কথা বলেছিলাম, তিনি কি আজ আসেননি? আবার একটা পজ দিচ্ছি। সো আমরা কিন্তু সেকেন্ড সেগমেন্টটা শুনে শুনে ফেললাম, তাই না? যেটা বাংলায় বলছে একজন স্পিকার, সে বাংলায় বলছে, শুভ সকাল জ্যাক, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। গতবার আমি মৌরিনের সাথে কথা বলেছিলাম, তিনি কি আজকে আসেননি? দিস ইজ দ্য সেকেন্ড সেগমেন্ট। সো এটা যেহেতু বাংলায়, আমাকে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, রাইট? আমি এভাবে বলতে পারি, গুড মর্নিং জ্যাক, নাইস টু মিট ইউ, লাস্ট টাইম আই স্পোক উইথ মৌরিন, ইজেন্ট শি ইন টুডে? সেকেন্ড সেগমেন্টটাও কিন্তু ট্রান্সলেট হয়ে গেল, রাইট? এরপরে আবার পরবর্তী যে স্পিকার আছে, ইংলিশ স্পিকিং স্পিকার, সে কিন্তু আবার আরেকটা কিছু বলবে, রাইট? থার্ড সেগমেন্ট। সো চলেন আমরা থার্ড সেগমেন্টটাও একটু শুনে আসি। She's on holidays, but I have already looked at your file and just need to discuss a few things with you. আচ্ছা, সো থার্ড সেগমেন্টটাও কিন্তু আমরা শুনলাম, যেখানে একজন ইংলিশ স্পিকিং স্পিকার সে বলছে, শি ইজ অন হলিডেজ বাট আই হ্যাভ অলরেডি লুকড অ্যাট ইউর ফাইলস
and just need to discuss a few things with you. সো দেখেন সেগমেন্ট গুলো কিন্তু এরকম ছোট ছোট, একটা সেগমেন্টের হাইয়েস্ট লেন্থ হতে পারে 35 ওয়ার্ডস। সো এই ছোট ছোট সেগমেন্ট গুলো আপনি শুনবেন এবং আপনাকে ট্রান্সলেট করতে হবে। যেমন থার্ড সেগমেন্টার যে ট্রান্সলেশন বাংলায় সেটা এভাবে হতে হতে পারে, সে ছুটিতে আছে কিন্তু আমি আপনার ফাইলটি দেখেছি এবং কয়েকটি বিষয়ে আপনার সাথে আলোচনা করা প্রয়োজন। রাইট, সো থার্ড সেগমেন্ট হয়ে গেল। এরপরে ফোর্থ সেগমেন্ট, ফিফথ সেগমেন্ট, এইভাবে করতে করতে 12টা থেকে 14টা সেগমেন্ট প্রত্যেকটা ডায়লগেই থাকবে। দিস ইজ ফার্স্ট ডায়লগ। এরপরে সিমিলারলি আপনি আরেকটা টপিকের উপর আরেকটা ডায়লগ পাবেন। ঠিক আছে, সো দিস ইজ দ্য, আমার মনে হয় আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ ডায়লগ, হোয়াট ইজ সেগমেন্ট, হোয়াট ইজ টাইম সাউন্ড। হ্যাঁ, সো জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন না। অনেক বড় একটা সেন্টেন্স আপনাকে অনুবাদ করতে হবে ব্যাপারটা এরকম না। সেগমেন্ট গুলো আসলে ছোট ছোট সেগমেন্ট হয়, নর্মালি 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এর মধ্যে একটা একটা সেগমেন্টের লেন্থ হয়। সো ছোট ছোট জিনিসই আপনাকে অনুবাদ করতে হবে। সো আই হোপ যে আফটার দিস স্লাইড অ্যাটলিস্ট আপনাদের কাছে ডায়লগ, সেগমেন্ট এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। সো এই ডায়লগটা আসলে পুরা ডায়লগটাই আপনি একটা স্যাম্পল ডায়লগ, এটা নাটির ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন। এটা সেখান থেকেও আপনারা ডায়লগটা ডাউনলোড করে চেক করতে পারেন। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড ইজ অল অ্যাবাউট মার্কিং ক্রাইটেরিয়া, হাউ নাটি মার্কস দ্য ডায়লগস। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। টোটাল আসলে আমরা একটু হাইলাইটার দিয়ে দেখি। টোটাল মার্ক থাকে নাটিতে 90 মার্কসের। টোটাল এক্সামটা আসলে 90 মার্কসের, প্রত্যেকটা ডায়লগে 45 করে। সো 45 × 2 = 90। এবং পাসিং স্কোরটা হচ্ছে নাটিতে 63। আর একটা কন্ডিশন হচ্ছে আপনাকে প্রত্যেকটা ডায়লগে অ্যাটলিস্ট 29 পেতে হবে। কোনো ডায়লগে যদি আপনি 29-এর কম পান, তাহলে আপনি ডায়লগ, আরেকটা ডায়লগে যত বেশি পান না কেন, ইউ উইল বি মার্কড অ্যাজ ফেইল্ড। ওকে, সো 90-র মধ্যে পরীক্ষা, 63-তে পাস, প্রত্যেকটা ডায়লগে অ্যাটলিস্ট 29 করে পেতে হবে। সো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নাটি আসলে মার্ক করে, এখানে কোনো পিটিতে যেমন এআই বেসড মার্কিং হয়, কম্পিউটার বেসড মার্কিং, এখানে আসলে সেরকম হয় না। রাদার এখানে ফিজিক্যাল এক্সামিনাররাই এখানে মার্কিং করবে। এবং নাটির মার্কিং পদ্ধতিটা হলো মার্ক ডিডাকশন। মানে আপনি শুরুতে যখন পরীক্ষাটা শুরু করবেন, ইউ হ্যাভ 90 মার্কস। পরীক্ষার শুরুতে আপনার 90 মার্কস থাকবে। এক্সামিনার আপনার ভুল অনুযায়ী মার্ক কাটতে থাকবে। ঠিক আছে, আপনি একটা ভুল করবেন, 1 কাটলো, আর একটা ভুল করলেন, 2 কাটলো। এইভাবে সে আসলে 90 থেকে মার্ক ডিডাকশন করতে থাকবে। দিস ইজ কল মার্ক ডিডাকশন মেথড। ঠিক আছে, মার্ক ডিডাক্ট করতে করতে আপনি যত থাকে আর কি রিমেইনিং, সেটাই আপনার স্কোর। অ্যান্ড নাও কোয়েশ্চেন ইজ, কিভাবে আসলে সে ডিডাক্ট করে মার্ক? ঠিক আছে, কোনগুলো ইরোর গুলা কিরকম? এইখানে নাটির ওয়েবসাইটে যেটা বলা আছে সেটাই আমি বলছি। এখানে আসলে তারা দেখে অ্যাকুরেসি ঠিক আছে কিনা, কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ, এই 3টা জিনিসের উপর মার্কিংটা হয়, এবং কোয়ালিটি অফ ডেলিভারি। অ্যাকুরেট হইতে হবে একটা জিনিস। ফার্স্ট অফ অল অ্যাকুরেসি ঠিক থাকতে হবে, নতুন কোনো ইনফরমেশন অ্যাড করা যাবে না, বা একটা ইনফরমেশন যেটা বলেছে সেটা স্কিপ করাও যাবে না। হ্যালো, আই এম জ্যাক, হাউ আর ইউ টুডে। সাপোজ এটা একটা ইংলিশ স্পিকিং যে স্পিকার, সে বলল, আমাকে এটা অ্যাকুরেটলি ট্রান্সফার করতে হবে দ্য মিনিং। হ্যাঁ, এখানে যদি আমি জ্যাকের জায়গায় অন্য কোনো নাম ইউজ করে ফেলি, গুড মর্নিং বলছে, আমি হয়তো বললাম শুভ বিকেল, এখানে কিন্তু অ্যাকুরেসিতে চেঞ্জ করে ফেলতেছে আমি। সো আই উইল বি পেনালাইজ ফর দ্যাট। প্রত্যেকটা ভুলের জন্যই আসলে এখানে নাম্বার কাটবে, বাট ইট ডিপেন্ডস যে কত নাম্বার আসলে কাটবে। এখানে 0.5, 0.25, নাকি 1, নাকি 2, এটা আসলে ভুলটার মাত্রা অনুযায়ী ডিপেন্ড করে। নর্মালি ছোটখাটো ভুলের জন্য আসলে খুব বেশি মার্ক কাটে না, এটা 0.25, 0.5 এরকম কাটে। বড় কোনো ভুল করলে সেটার জন্য 1, 2 নাম্বারও কাটতে পারে। কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ, এখানে আসলে আমি কিভাবে আমার
কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ ডেলিভারিটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা, আমার বাংলায় আমরা যেভাবে বলি নর্মালি, যেভাবে প্রোনাউন্সিয়েশন করি সেভাবে আসলে প্রোনাউন্সিয়েশন গুলো হচ্ছে কিনা, এটা হচ্ছে কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ। এবং কোয়ালিটি অফ ডেলিভারি মানে হচ্ছে আমার ডেলিভারিটা আসলে স্পন্টেনিয়াস কিনা। অনেক বেশি আমতা আমতা করে বলতেছি বা পজ দিয়ে দিয়ে বলতেছি, এরকম করলেও কিন্তু মার্ক ডিডাকশন হবে। বাট নাটিতে সবচেয়ে আপনাকে বেশি ফোকাস রাখতে হবে অ্যাকুরেসির প্রতি। অ্যাকুরেসি এবং মিনিংটাকে ডেলিভার করতে হবে। ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য মিনিং অ্যান্ড অ্যাকুরেসি। এখানে কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ বা কোয়ালিটি অফ ডেলিভারি খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে না যদি আপনি রাইটলি মিনিংটাকে ডেলিভার করতে পারেন। ঠিক আছে, সো এটা আসলে আপনাকে ইউ নিড টু প্র্যাকটিস এ লট। আপনি প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, সো আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে আমি একটা স্যাম্পল দেখিয়েছি যেখানে একটা দুইটা চারটা স্যাম্পল আছে। একজন স্টুডেন্ট হয়তো সে ডায়লগ ওয়ানে পেয়েছে 29, ডায়লগ টুতে পেয়েছে 35, এবং তার টোটাল স্কোর 64, মিনস সে পাস করেছে, কারণ পাসিং স্কোর হচ্ছে 33, 63, সরি। আরেকটা ডায়লগ যেখানে, বা আরেকটা স্টুডেন্ট যে ডায়লগ ওয়ানে পেয়েছে 45 এবং ডায়লগ টুতে পেয়েছে 30, সেও পাস, কারণ পাসিং স্কোর 63, সে ওভারঅল 70 পেয়েছে। এইখানে একটা ফেইল রেজাল্ট দেখেন, সে দুইটিতেই পেয়েছে 29, 29 করে, কিন্তু তার ওভারঅল যেহেতু 58, 63-র চেয়ে কম, মিনস সে ফেইল্ড। এইখানে একটা দেখেন আরেকটা কেস, পরবর্তী কেসটা, একটাতে সে 36 পেয়েছে, অনেক ভালো করেছে ডায়লগ টুতে, বাট ডায়লগ ওয়ানে সে 27 পেয়েছে। যদিও তার টোটাল মার্ক 63, বাট স্টিল হি অর শি ইজ ফেইল্ড। কারণ কি? কারণ প্রত্যেকটা ডায়লগে অ্যাটলিস্ট 29 করে পেতে হবে। দিস ইজ দ্য মিনিমাম স্কোর পার ডায়লগ। ঠিক আছে, সো আই হোপ দ্য মার্কিং ক্রাইটেরিয়া ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ নাও। বাট একটা গুড নিউজ হচ্ছে, যদি আপনি নাটিতে 58 থেকে 62-র মধ্যে পান এবং ফেল করেন, তাহলে ইউ ক্যান রিভিউ, আপনি একটা রিভিউ করতে পারবেন আপনার রেজাল্টটাকে, যেখানে একজন থার্ড এক্সামিনার সে এসে আপনার অ্যান্সারগুলোকে আবার চেক করবে, এবং চেক করে তাদের যে একটা গড়, তিনজনের গড়টাকে আপনার মার্ক হিসেবে, ফাইনাল রেজাল্ট হিসেবে দেওয়া হবে। সো আপনি যদি ফেল করেনও, স্টিল ইউ হ্যাভ এ চান্স টু অ্যাপ্লাই ফর এ রিভিউ। বাট রিভিউটা অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে করতে হবে। ওকে, সো লেট আস মুভ অন, আমরা পরের দিকে যাই। নেক্সট জিনিসটা হচ্ছে এক্সাম সেট আপ। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে নাটি এক্সামটা হচ্ছে একটা অনলাইন প্রক্টর এক্সাম। অনলাইন প্রক্টর এক্সাম, এখানে আপনাকে আসলে এক্সাম হলে যাওয়ার কিছু নাই, কোথাও যেতে হবে না, আপনি বাসায় বসেই নাটির এক্সামটা দিতে পারবেন। দিস ইজ অ্যান অনলাইন এক্সাম। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সামটা কিন্তু অস্ট্রেলিয়ান টাইম জোনে হয়। এবং মোস্টলি অস্ট্রেলিয়াতে এটা 10 AM থেকে, আপনি সকাল থেকে, সকাল 10টা থেকে আপনি বিকেল 4টা পর্যন্ত আপনি স্লট পাবেন। এর মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, সো অস্ট্রেলিয়ার 10টা মানে কিন্তু বাংলাদেশের অনেক 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 সকাল। 6 ঘন্টার পার্থক্য, বা 4 ঘন্টা 5 ঘন্টার পার্থক্য থাকে বিভিন্ন সিজন ওয়াইজ। সো আপনি অস্ট্রেলিয়ায় 10টায় যদি একটা পরীক্ষা শিডিউল করেন, মিনস বাংলাদেশে এটা আসলে 6টার সময় বা ভোর 5টার সময় হতে পারে। সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনারা এক্সামটা রেজিস্ট্রেশন করবেন। বি শিওর টু টেক দ্য টাইম ইন সাচ এ ওয়ে যেন বাংলাদেশের আপনার এটা একটা কনভেনিয়েন্ট টাইম হয়, 10টা 11টা এরকম টাইম হয়। ঠিক আছে, সো নাটির এক্সামটা প্রক্টর এক্সাম নামে একটা একটা অ্যাপ্লিকেশন আছে, আসলে সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই এক্সামটা হবে। এবং দ্য গুড পার্ট ইজ দ্যাট আপনার কিন্তু নাটিতে কোনো ফিজিক্যাল প্রক্টরের সাথে ইন্টারাক্ট করতে হবে না। কোনো ফিজিক্যাল কেউ আপনার এক্সামে থাকবে না, আপনাকে ফিজিক্যালি কেউ মনিটর করবে না। ঠিক আছে, আপনার এখানে দুইটা জিনিস লাগে প্রক্টর এক্সামের জন্য। একটা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ, দিস ইজ মাস্ট, উইথ ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন অ্যান্ড স্পিকার। এবং আপনার ফোনও কিন্তু কিন্তু লাগবে।
নাটি যেটা করে, কম্পিউটারের ল্যাপটপের যে ক্যামেরা, এটা অন থাকতে হবে। এবং আপনার ফোনে আপনি কিন্তু এই যে প্রক্টর এক্সাম অ্যাপ একটা ইনস্টল করতে বলবে ওরা, যখন এক্সাম সেট আপটা হয় তখন আপনার ফোনে একটা প্রক্টর এক্সাম অ্যাপ, এটা গুগল প্লেতেও আছে এবং এটা আইফোনের সেট আপেও আছে। সো আপনি যেটা ইউজ করেন ফোনে এটা ইনস্টল করবেন। প্রক্টর এক্সাম অ্যাপটা ইনস্টল করে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। সো ওরা দুইটা দিয়ে আসলে মনিটর করে, আপনার ল্যাপটপের ক্যামেরা এবং ফোনের ক্যামেরা দুইটা দিয়ে কিন্তু মনিটর করবে। এবং আপনার ডেফিনেটলি এটা গুগল ক্রোমের মাধ্যমে, আসলে গুগল ক্রোম লাগবে আপনার। গুগল ক্রোমের ওয়েব ইন্টারফেস দিয়ে পুরো এক্সামটাই আপনি নেভিগেট করতে পারবেন। আমি রিসেন্টলি, হয়তো খুব আগামী সপ্তাহের মধ্যে একটা ভিডিও ইনশাল্লাহ লঞ্চ করব, যেখানে ওদের যে এক্সামের যে সেট আপটা, এটা আমি গো থ্রু করবো, সো দ্যাট আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যায় যে আসলে এক্সামের যে ইন্টারফেসটা এবং এক্সামের সেট আপটা কেমন। ওকে, সো এক্সামের জন্য ডেফিনেটলি একটা ল্যাপটপ কম্পিউটার লাগবে এবং আপনার ফোন লাগবে। একটা জিনিস একটু বলে নিই, এখানে ল্যাপটপ কম্পিউটার কিন্তু অনেক সময়, যেহেতু এখানে গুগল ক্রোম ইউজ করা হয়, অনেক সময় অফিসিয়াল ল্যাপটপে বিভিন্ন ধরনের পলিসি দেওয়া থাকে, ফায়ারওয়াল পলিসি। এটার কারণে অনেক সময় নাটির যে ওয়েবসাইটটা, মানে যেখান থেকে আসলে এক্সামটা ওরা ফেচ করে, ওই ওই ওয়েবসাইটটা অনেক সময় অ্যাক্সেস করা যায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু প্রথম এক্সাম অ্যাটেম্পট আমার ফেল হয়েছে। আমি অফিসিয়াল ল্যাপটপ ইউজ করছিলাম এবং আমি আসলে ওই এক্সামের লিঙ্কটাকে অ্যাক্সেস করতে পারতেছিলাম না, এবং ওই দিন আমি আসলে পরীক্ষা দিতেই পারি নাই। পরে নাটির সাথে যোগাযোগ করার পরে ওরা আমার এক্সামটা রিস্কেডিউল করে দিয়েছিল। সো আই ওয়াজ লাকি। তারা হয়তো এটা ক্যান্সেলও করে দিতে পারতো। হ্যাঁ, সো ওরা কিন্তু আগেই বলে দেয় যে এখানে পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে হবে। আদারওয়াইজ ফায়ারওয়াল পলিসি বা কোনো রুলের কারণে যদি এক্সামের ইউআরএলটা বা লিঙ্কটা অ্যাক্সেস করা না যায়, দ্যাটস নট দেয়ার ফল্ট। ঠিক আছে। এবং দ্য নেক্সট থিং ইজ, আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট রাখতে হবে সাথে, যেটা আপনার পরীক্ষার দিন লাগবে। পাসপোর্টটা শো করতে হবে এবং পাসপোর্টটা দেখাতে হবে। এটা কিন্তু কেউ দেখবে না, কোনো ফিজিক্যাল প্রক্টর নাই আসলে। আপনাকে ওরা ইনস্ট্রাকশন দিবে আপনার ল্যাপটপের মধ্যে যে প্লিজ শো ইওর আইডি কার্ড ইন দিস ওয়ে। সো আপনি ল্যাপটপের সামনে আইডি কার্ডটা ধরবেন। ওইভাবেই আসলে এই প্রসেসটা সম্পন্ন হয়। এবং ডেফিনেটলি ইন্টারনেট কানেকশন তো লাগবেই। এবং নাটি যদিও বলে যে আসলে 4 to 6 উইকের মধ্যে ওরা এক্সামটা পাবলিশ করে, বাট নর্মালি কিন্তু আহ, এখনকার এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 to 2 উইকস এর মধ্যে এক্সামটা নর্মালি রেজাল্টটা পাওয়া যায়। আপনি আসলে, আমি যেমন আমার রেজাল্টটা পেয়েছি 10তম দিনে। এক্সাম, পরীক্ষা দেওয়ার 10ম দিনে আসলে আমার রেজাল্টটা ওরা মেইল করে দিয়ে দেবে। হ্যাঁ, সো নর্মালি আপনি এক্সপেক্ট করতে পারেন 1 to 2 উইকস এর মধ্যে ইউ উইল গেট দ্য রেজাল্ট ওভার মেইল। এবং রেজাল্টের মধ্যে আপনার ডায়লগ ওয়ানে কত পাইছেন, ডায়লগ টুতে কত পাইছেন, এগুলো থাকবে। এবং সাথে একটা লেটার দেওয়া থাকবে, যেখানে কিছু নাম্বার এবং এক্সপায়ারি ডেট এইসব ব্যাপারে কিছু ইনফরমেশন থাকবে। ওকে, সো এক্সাম সেট আপটা খুবই সহজ। বাসার মধ্যে আপনাকে একটা সেট আপ, একটা একটা রুমের মধ্যে, যেখানে কেউ ইন্টারাপ্ট করবে না, এরকম একটা রুম সিলেক্ট করতে হবে। এবং টাইম জোনটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন যেন আপনার জন্য কনভেনিয়েন্ট হয়। নাথিতে যেই টাইমগুলো দেখায় এগুলো সবই আসলে অস্ট্রেলিয়ান টাইম। সো আপনি যদি অন্য কোনো জায়গা থেকে, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্য কোনো জায়গা থেকে এক্সামটা দেন, তাহলে আপনাকে জাস্ট ওই অনুযায়ী টাইমটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো আই থিঙ্ক দিস শুড বি ক্লিয়ার নাও। লেট আস মুভ অন। রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে দেখেন। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 814 অস্ট্রেলিয়ান ডলার। প্রায় 70,000-এর কাছাকাছি, 65 to 75 K বিডিটি। হ্যাঁ, এটা আসলে অনেক, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। হ্যাঁ, এটা নর্মালি যদি আপনি বলেন পিটি, তারপরে আইএলটিএস, টোফেল, এগুলোর কস্ট কিন্তু অনেক কম কম্পারেটিভলি। এই জন্য নাটি এক্সামটা আসলে একটু কস্টলি এক্সাম। সো ইউ নিড টু বি কেয়ারফুল বিফোর রেজিস্টার। যেন আসলে এটা সেকেন্ড টাইম দেওয়া অনেক সময় অ্যাফোর্ডেবল নাও হতে পারে। সো ইউ নিড টু বি প্রিপেয়ার্ড ফুলি ওয়েল বিফোর সিটিং ফর দ্য এক্সাম। এবং এই এক্সাম ফিটা আসলে যে কোনো ইন্টারন্যাশনাল কার্ডস, বাংলাদেশে থেকে ভিসা, মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় এরকম যে কোনো কার্ড দিয়ে আপনি দিতে পারবেন।
টেস্ট আপনাকে যেটা করতে হবে আসলে, নাটির যে ওয়েবসাইট আছে, আমি এটা ইউআরএল লিঙ্কটা হয়তো আমার ভিডিওর নিচে পেস্ট করে দেব। এখানে গিয়ে আসলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে। এরপরে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে এক্সামের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই কিন্তু ওরা টাকাটা, ফিটা আসলে দিতে হয় না। প্রথমে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। ওরা 1 সপ্তাহ মতো টাইম নিতে পারে, ম্যাক্সিমাম 1 সপ্তাহ। ওরা বলবে যে ইউ আর এলিজিবল ফর দ্য এক্সাম। এখানে আসলে কিছুই না, আপনার পাসপোর্ট ইনফরমেশন, ডেট অফ বার্থ, নাম, ঠিকানা এসব দেওয়ার পরেই আপনি কোন ভাষায় এক্সামটা দিতে চান, কেন দিতে চান, এসব বেসিক কিছু অ্যাপ্লিকেশন ফর্মে কিছু ইনফরমেশন দিলেই আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। করার পরে উইদিন 1 উইক ইউ উইল গেট এ রেসপন্স ফ্রম দেম যে ইউ আর এলিজিবল ফর দ্য এক্সাম, প্লিজ শিডিউল ইউর ডেট। ডেট শিডিউল করতে বলার সময় আসলে আপনাকে টাকাটা তখন পে করতে হবে। ইউ নিড টু চুজ এ ডেট ফ্রম দ্য অ্যাভেলেবল ডেটস অ্যান্ড দেন ইউ নিড টু পে দ্য মানি। সো এখানে যেমন আমি একটা স্যাম্পল দেখিয়েছি, এখানে হয়তো ওই যে কবে কবে ডেটগুলো অ্যাভেলেবেল আছে। আমি যেহেতু আজকে জানুয়ারিতে দেখাচ্ছি, দেখেন নেক্সট ডেট আছে 20th of জানুয়ারিতে দিতে পারবেন, 3rd of February, 11th of February। সো মোটামুটি একটা মাসে 2টা ডেট থাকে নাটিতে। প্রত্যেক মাসে আপনি 2টা ডেট, 2টা করে ডেট পাবেন। নাটি কিন্তু আইএলটিএস টোফেলের মতো বা জিআর এর মতো এমন না যে প্রত্যেক সারা মাস এক্সাম হচ্ছে, যে কোনো সময় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, যখন ইচ্ছা দিতে পারবেন। ব্যাপারটা এরকম না, মাসে আপনি 2টা ডেট এক্সপেক্ট করতে পারেন। সো একটু ওই জন্য প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে যে ডেটটা দেখে যে কবে আসলে নেক্সট ডেট আছে, ওই ডেট অনুযায়ী রেজিস্ট্রেশন করে আপনাকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। ওকে, সো আই হোপ দিস ইজ অলসো ক্লিয়ার টু ইউ। লেট আস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমি আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মাইট বি হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। সবই বুঝলাম জি, এটা এটা খুব ইজি এক্সাম, 35 মিনিটের এক্সাম, $814 লাগে, বাট হাউ টু প্রিপেয়ার ফর ইট, রাইট? সো আমি আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, প্রিপারেশনের জন্য ইউ ক্যান টেক ম্যাক্সিমাম 1 to 1.5 months. I think this is more than enough to prepare for the exam. This is not a difficult exam. Definitely এটা আসলে একটা সহজ এক্সাম আমি বলবো। সো এখানে আসলে খুব কঠিন, হার্ড ড্রপ প্রিপারেশন লাগবে এরকমও কিছু না। এখানে আসলে 1 থেকে 1.5 মাস হাইয়েস্ট ইউনিট টু কিপ। 1 থেকে 1.5 মাস রেখে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আজকে হয়তো 10 জানুয়ারি, আপনি এন্ড অফ মার্চে হয়তো রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, বা আপনি মিড অফ মার্চে বা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির এন্ডে হয়তো আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, 1.5 মাস। সো আজকে যদি 10 জানুয়ারি হয়, আপনি হয়তো এন্ড অফ ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন করে ফেলেন, বা মিড অফ ফেব্রুয়ারি ইজ অলসো ফাইন। সো প্র্যাকটিস করবেন কিভাবে আসলে? এখানে প্র্যাকটিস করার জন্য আপনাকে প্রচুর ডায়লগ প্র্যাকটিস করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। নাটির ওয়েবসাইটে আপনি কিছু স্যাম্পল ডায়লগ পাবেন, এই ডায়লগগুলো প্র্যাকটিস করতে হবে। এবং দ্য গুড পার্ট ইজ দ্যাট নাতির যে ওয়েবসাইট আছে, সেখানে স্যাম্পল ডায়লগগুলোর সাথে ওরা অ্যান্সারটাও অ্যাড করে দিয়েছে। সো আপনি আসলে দেখতে পারবেন যে আপনি কতটুকু প্রিপেয়ার্ড রাইট নাও এবং আপনার কতটুকু প্র্যাকটিস করতে হবে। সো মাই প্রেডিকশন ইজ, আপনি যদি 100টা ডায়লগ প্র্যাকটিস করেন, ইট ইজ ফাইন ফর দ্য এক্সাম। একটা জিনিস হচ্ছে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে ডায়লগ প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর হচ্ছে নাটিতে আসলে প্রচুর কিছু ওয়ার্ড মেমোরাইজ করতে হবে আমাদেরকে। আমরা হয়তো এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো বাংলায় ইংলিশেই বলি, যেমন এয়ারপোর্ট, রাইট? এয়ারপোর্টকে আমরা হয়তো এয়ারপোর্টই বলি, কিন্তু এটার বাংলা হচ্ছে বিমানবন্দর। ইউনিভার্সিটি হয়তো আমরা ইউনিভার্সিটি বলি, বাট এটার বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয়। হাউজিং, হাউজিংটাকে হয়তো আমরা হাউজিং বলি, হাউজিং সোসাইটি, হাউজিং লোন, বাট এটার বাংলা হচ্ছে আবাসন। লোনটাকে আমরা হয়তো লোনই বলি বাংলায়, বাট এটার বাংলা হচ্ছে ঋণ। হ্যাঁ, তারপর ভ্যাকসিন, ভ্যাকসিনকে হয়তো আমরা বাংলায় ভ্যাকসিনই বলি, কিন্তু এটার হয়তো মানে এটাকে যদি আর একটু মানে ট্রান্সলেট করে বলা যায়, তাহলে টিকা হচ্ছে এটার প্রকৃত বাংলা শব্দার্থ। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস, এটা খুব হার্ড অ্যান্ড ফাস্ট এরকম রুল না যে আপনাকে এয়ারপোর্টকে বিমানবন্দরই বলতে হবে। আমরা যদি বাংলায় খুবই কমনলি এটা এয়ারপোর্টকে এয়ারপোর্টই ইউজ করে থাকি, এবং আপনি যদি এয়ারপোর্ট শব্দটাই ব্যবহার করেন ট্রান্সলেশনের সময়, ইট ইজ ফাইন। বাট
এমন যেন না হয় যে হ্যাঁ আপনি প্রত্যেকটা শব্দই ইংলিশটা ইংলিশেই, সেও ইংলিশে বলতেছে, আপনি আপনার ট্রান্সলেশন অলমোস্ট ইংলিশেই মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনাকে কিছু কিছু শব্দের বাংলা জানতে হবে, বাংলা মিনিং জানতে হবে। আপনি যখন এই 100 ডায়লগ প্র্যাকটিস করবেন, এই ডায়লগগুলোর মধ্যে আপনি অনেক শব্দ এরকম পাবেন যেই শব্দগুলোর ইংলিশ, মানে যেই শব্দগুলো আপনি ইংলিশেই বলেন কিন্তু বাংলা ভাবে হয়তো বলেন না। সো ডায়লগগুলো প্র্যাকটিস করার সময় ওই সমস্ত শব্দগুলো আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে, এবং ওগুলোর বাংলাটাকে আপনাকে খুঁজে বের করে, বাংলা অর্থটা বের করে বাংলাটাতে একটু প্র্যাকটিস করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। দ্য থার্ড ওয়ান ইজ টেকিং নোটস। এখন দেখেন নাটি এক্সামে আমরা কি করতেছি, আমরা আসলে একজনের একটা শুনে এটাকে আবার ট্রান্সলেট করতেছি, রিপ্রোডিউস করতেছি, রাইট? সো এখানে কিন্তু যাদের শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ, তারা হয়তো মনে নাও রাখতে পারে। হ্যালো, মাই নেম ইজ জ্যাক, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, হয়তো ফার্স্ট শব্দটা এটা, ফার্স্ট যে আহ, আপনার সেগমেন্ট, সেটাতে হয়তো স্পিকার বলছে হ্যালো মাই নেম ইজ জ্যাক, হাউ মে আই হেল্প ইউ টুডে। আপনি হয়তো ভুলে গেছেন কি বলছে, আপনার শুধু মনে আছে হ্যালো আমার নাম জ্যাক, পরের শব্দটা হয়তো মনে নাই। এই জন্য আপনাকে কিছু নোট টেকিং স্ট্র্যাটেজি এটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটা সবার জন্যই একই স্ট্র্যাটেজি আমি বলবো না, বাট আপনি ইউ নো বেটার হোয়াট উইল ওয়ার্ক ফর ইউ। আপনাকে আসলে কয়টা বাক্য সে বললো এবং কোন বাক্যে কি বললো, এটা কিন্তু আপনাকে নোটের মধ্যে অবশ্যই কোনোভাবে নোট টেক করে এটাকে আসলে প্রিজার্ভ করতে হবে, যেন আপনি এটা রিপ্রোডিউস করতে পারেন। অনেক সময় মোবাইল নাম্বার বলবে, হোম অ্যাড্রেস বলবে, অনেক সময় বিভিন্ন অ্যামাউন্ট বলবে, পেমেন্টের অ্যামাউন্ট, এগুলো কিন্তু মনে থাকবে না। ডেফিনেটলি আপনাকে এগুলো নোট টেক করে মনে রাখতে হবে। সো এই জন্য নোট টেকিং এর কিছু স্ট্র্যাটেজি আছে। আমি ইনশাল্লাহ হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি নোট টেকিং স্ট্র্যাটেজি নিয়েও ডিসকাস করব, সো দ্যাট এটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় হাউ টু টেক নোটস। বাট ডেফিনেটলি ইটস অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে ডায়লগ প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দের বাংলা অর্থ মুখস্থ করতে হবে, এবং নোট টেকিং স্ট্র্যাটেজিটাও আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, সো প্র্যাকটিস রিসোর্সের ব্যাপারে আমি বলবো নাটের ওয়েবসাইট তো আছেই। এখানে আপনি চারটা মতো ডায়লগ পাবেন, যেখানে চারটা ডায়লগের আপনি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, নাটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া একটা গুড রিসোর্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ একাডেমির সিসিএল অ্যাপ, LA CCL অ্যাপ। দিস ইজ আ ভেরি গুড রিসোর্স। এখানে আপনি ফ্রিতে মোটামুটি 12-13টা ডায়লগ প্র্যাকটিস করতে পারবেন। এটাও খুব ভালো একটা রিসোর্স। এছাড়া আরো কিছু অনলাইন রিসোর্স হয়তো আপনি গুগলে সার্চ করলেই পাবেন, নাটি সিসিএল বাংলা রিসোর্সেস বললেও হয়তো আপনি 2-4টা কিছু পাবেন। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ শুড প্রিপেয়ার ফর দিস এক্সাম। আমরাও নাটি সিসিএল বাংলা একাডেমির পক্ষ থেকে আমরাও উই ক্যান অলসো হেল্প ইউ। সো যদি আপনি মনে করেন যে ইউ অলসো নিড সাম পার্সোনালাইজড অর সাম ওয়ান টু ওয়ান হেল্প টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, ডেফিনেটলি আমাদের যোগাযোগের ঠিকানা আমরা দিয়ে দেব ভিডিও শেষে, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। উই ক্যান অলসো সাপোর্ট। Okay, so I hope things are clear now. 1 to 1.5 months is enough for this exam to get the preparation. Okay, so that's all for today. I hope যে নাটি সম্বন্ধে আপনারা যারা সিসিএল এক্সাম দিতে চাচ্ছেন, নাটি সিসিএল এক্সাম, ইউ হ্যাভ গট এ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট দ্য এন্টায়ার এক্সাম। এক্সামটা কিভাবে হয়, মার্কিং কিভাবে হয়, ডায়লগ কি, কিভাবে ট্রান্সলেট করতে হয়, সেগমেন্ট কি, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। আমার মনে হয় যে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু গিভ এ ভেরি কম্প্রিহেন্সিভ ডিটেলস অফ দ্য এক্সাম। সো এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ইউ ক্যান কমেন্ট or you can also contact us in our WhatsApp number, and definitely we will be happy to help. Thank you for watching this video. All the best. Assalamu alaikum.